হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের কি ভিডিও বানাবো এটা তো থাম্বনেলে অবশ্যই দেখে ফেলেছো। ওমর একটা ভিডিও বানিয়েছে, সেই ভিডিওই আমরা আজকের একটু রিয়াকশন দেবো। কিরকম কাপল ব্লগারদের রোস্ট করলে তার একটু আজকে দেখবো এই ভিডিওই। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ফ লজ্জা করে, আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না। এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিচ্ছেন। ধর্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঘরের রাইতের ফার্মেসিগুলো আছে। দোষটা তো তার না, দোষটা হলো ওই ঝড়ের রাইতে। ভাই রে ভাই, প্রথম ভিডিও একদম আগুন। এরপরে যে কি হবে চলেন দেখা যাক। আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল। এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই। ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? আসলেই ভাই, লিঙ্ক এমনি এমনি ভাইরাল হয় না। যাদের ভিডিও তারা অবশ্যই ভাইরাল করে, তারা অবশ্যই লিঙ্কটা ভাইরাল করে। অন্য কেউ ভাইরাল করতে পারে না এতে। টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করবো, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। দেখ বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় একটি ব্যবসা করবো। বউ ব্যবসা করবো। যতটুকু কইছি আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কই আমি আর পাপ কামাইতে পারবো না। নাউজুবিল্লাহ, পোলাপান বলে এত খারাপ। কাপড় ব্লগার কো নাম মোহে নিছি, এখন যে আবার আমার উদু করতে হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কাপল ব্লগারদের নাম নিয়েই উজু নষ্ট হয়ে গিয়েছে। ও জন্ম দিয়ে এক পাপ করেছে আর ওর কাহিনী আর এক পাপ করতে চায় না, ঠিক আছে। তারপরে একদিন আমি আমার প্রিয় শাইখের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। এই আসিফ না আশিক একটা হুজুর আছে, সেই হুজুরের রোজ মেরে দিয়েছে একদম। তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আসলে এটা সঠিক কথা। নির্লজ্জ আর বেহায়া না হলে হবে না, কাপল ব্লগার হতে পারবে না সে। নির্লজ্জ আর বেহায়া হতে হবে, তাহলেই সে কাপল ব্লগার হতে পারবে। যখন সিঙ্গেল ছিলাম তখন কাপড় ব্লগ দেখে বাম হাতের কাজটা চালাইতাম। যে ভিডিও বানায় তারা দেখলেই খারাপ যায়। যখন সিঙ্গেল ছিল তখন কাপল ব্লগ দেখে বাম হাতের কাজটাও চালাইতো। দেন একটু ভাবির কাছে দেন। এই নাও। হ্যালো ভাবি, বিগ ফ্যান। কিন্তু ভাবি এটা কি ভিডিও বানাইতেছেন? দেখে তো আগের মতো ফিল পাই না। আরে আমরা তো চাই সব দেখা রাইতে, কিন্তু ফেসবুক তো ভিডিও রিমুভ করে দেয়। আরে চিন্তার কোনো কারণ নাই, সামনে আমরা কাপল ব্লগাররা ডাইরেক্ট ওয়েবসাইটই খুলবো, আর ঢুকতে ভিপিএনও লাগবো না। অপেক্ষা রইলাম, তাইলে এখন রাখি, কারণ কাপড় ব্লগ দেখে আমার বাকি আগাটাও ক্লিয়ার করা লাগবো। আপনি পরবর্তী প্রশ্নে যান। তো এখন ডবল হয়ে গেছে, এখন কাপল ব্লগ দেখে হাগাটা ক্লিয়ার করে। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি। এই কোনটা কারা? আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল, আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। বাসার মেন গেটে লেখা দেখত নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। কুত্তা আর হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ, একদম কুত্তার সাথে তুলনা করে দিলে। ওই তো চলে আসছে। ভাবি, আপনি আমার পাশে বসলেন যে? ভাই রে ভাই, বলছে কোলে উঠে বসো, কোলে উঠে বসলেই নাকি ভিউ বেশি হবে। আসলে এরকমই হয় ব্লগারদের ভিডিওতে, ঠিক আছে। কাপল ব্লগারদের ভিডিও দেখলে মনে করে যে গুগলে গিয়ে সার্চ দেওয়া লাগবে না, ওদের ভিডিও দেখলেই হবে। জি
ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আসলে একদম সঠিক কথা বলেছে, বউ ব্যবসা সেইটাই হলো কাপল ব্লগিং। ভাই লাস্ট একটা কথা, আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। ভাই রে ভাই, কথাই কথাই রোস্ট মারছে একদম। ওমর বানাই আসলেই আগুন, ওমর অন ফায়ার, ওমর একাই আগুন। গাইস, এখন আপনাদের ভাবি হলো 3 মাসের অন্তঃসত্ত্বা। আর আপনারা জানেন যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পুষ্টিকর খাবার খাওয়াইতে হয়। তাই আমি ওর জন্য নিয়ে আসছি আপেল আর আঙ্গুর, কিন্তু আমি এটা ওরে খাওয়াবো না, কারণ এইটা খাওয়াইলে পেটে থাকা সন্তান পুষ্টি পাইবো, আর পুষ্টি পাইলে ওই সন্তানের মাথায় বুদ্ধি হইব। আর কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় ব্লক করে না। কোনো বুদ্ধিমান ব্যক্তি কাপল ব্লগ করে না। এবার দেখেন কাপল ব্লগারদের কিরম জ্বলে। এই যে ওমর ভিডিও বানাইলো না, অবশ্যই ওদের এবার জ্বলবে। গাইস, আজকের এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক মারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ, বাই।